একটা জিনিসই আমি শুধু বলবো, এটা নির্ভর করবে বাংলাদেশের রাজনৈতিক এবং আমলাতান্ত্রিক সংস্কৃতিতে ইতিবাচক পরিবর্তন হচ্ছে কিনা তার উপর নির্ভর করবে। যে ক্ষমতার অপব্যবহারকে দুর্নীতি হিসাবে চিহ্নিত করা হবে, এই ধরনের বিষয়গুলো, এই 2-3টি বিষয় ছাড়া বাকি কোনো বিষয়ই আমাদের কিন্তু সংবিধান সংস্কার ঐকমত্য কমিশনের উপরে আমরা নির্ভরশীল না। এটা আমার জন্য এবং টিআইবির জন্য সৌভাগ্যের বিষয় ছিল যে দুদক সংস্কার কমিশনের দায়িত্বটা আমাদের উপর অর্পিত হয়েছিল। আমরা কমিশন বলতে যা বোঝায়, কমিশন অন্য সদস্যদের মিলে আমরা অংশীজন আছে তাদের সবার সাথে আলোচনা করে, গবেষণা করে, ঢাকা এবং ঢাকার বাইরে সব কিছু মিলে, আপনারা জানেন সেই বিষয়গুলো আগে বলা হয়েছে। যে প্রতিবেদনটা আমরা সরকারের কাছে জমা দিয়েছি সেটি 2টা দিক আছে। একটা হচ্ছে যে আমাদের এই প্রতিবেদনের অন্য সকল কমিশনের মতো এই প্রতিবেদনের বেশ কিছু উল্লেখযোগ্য সুপারিশ আছে যেগুলো, এবং আমি বলবো সেখানে সেই সুপারিশগুলো হচ্ছে সিংহভাগ, সেগুলো সরকার কর্তৃক আশুকরণীয় বলতে যে একটা ক্যাটাগরি হচ্ছে, শ্রেণী আছে, এবং আশুকরণীয় বলতে বোঝায় সরকারি সিদ্ধান্তে প্রয়োজনীয় ক্ষেত্রে অর্ডিন্যান্সের মাধ্যমে আইনের সংশোধন করে এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠান অর্থাৎ দুদকের উদ্যোগে বাস্তবায়নযোগ্য আশুকরণীয়। এটা সরকারের উপর নির্ভর করবে, সরকারের সিদ্ধান্ত সাপেক্ষে দুর্নীতি দমন কমিশন বাস্তবায়ন করবে। এটা একটা শ্রেণী। আর দ্বিতীয় হচ্ছে কিছু সুপারিশ আছে অল্প কয়েকটি যেগুলো রাজনৈতিক দলের ঐকমত্যের দরকার। তো সেগুলো নিয়ে ঐকমত্য কমিশনে আলোচনা হয়েছে, দীর্ঘ প্রক্রিয়া, আপনারা সেটা জানেন। সুখবরটা হচ্ছে যে ওই দুদক সংস্কার কমিশনের যেই সুপারিশগুলো আছে তার মধ্যে 2-1টি ছাড়া বাকি সবগুলি সকল রাজনৈতিক দল ঐকমত্য পোষণ করেছে, মেনে নিয়েছে, অর্থাৎ সেগুলো বাস্তবায়নের জন্য প্রস্তুত। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। তবে সেটি কী প্রক্রিয়া হবে সেটা নিয়ে আবার কোনো রাজনৈতিক দল, বিশেষ করে বড় দলগুলো যাদের মধ্যে অনেকেই নিজেদেরকে ক্ষমতায় যাবেন বলে ভাবছেন বা ক্ষমতায় চলে গেছেন এরকম মনোভাবাপন্ন, তারা কিছু ক্ষেত্রে নোট অফ ডিসেন্ট দিয়েছেন। তো সেই বিষয়গুলো এখন আপনারা জানেন যে আমাদের যারা এক্সপার্টস আছেন তাদের সাথে আমরা আলোচনা করছি ঐকমত্য কমিশনের পক্ষ থেকে, একটা জায়গায় আমরা আশা করছি পৌঁছাবো। তবে দুদক সংস্কারের ক্ষেত্রে খুব বেশি প্রতিবন্ধকতা নেই। দুদকের যে সাংবিধানিক স্বীকৃতি এবং দুদকের নিয়োগ প্রক্রিয়ায় যে সরকারের কর্তৃত্বের বাইরে আসার বিষয়টি, এই 2টি বিষয় মূলত আছে যেগুলো, এবং সাংবিধানিক একটি ধারা আমরা অন্তর্ভুক্ত করার কথা বলেছিলাম যে ক্ষমতার অপব্যবহারকে দুর্নীতি হিসাবে চিহ্নিত করা হবে। এই ধরনের বিষয়গুলো, এই 2-3টি বিষয় ছাড়া বাকি কোনো বিষয়ই আমাদের কিন্তু সংবিধান সংস্কার ঐকমত্য কমিশনের উপরে আমরা নির্ভরশীল না। এখন দুদক সংস্কার কমিশনের আমি আপনাদেরকে আরেকটা সুখবর বলতে পারি যে আমাদের প্রতিবেদনটা শেষ হওয়ার পর, জমা দেওয়ার পর, মাননীয় চেয়ারম্যান মহোদয় ডক্টর মোমেন, আমি যদি ইফ ইউ গিভ মি দি লিবার্টি, আমি আপনাদের সাথে শেয়ার করছি অন্য একটা পারপাসে, এবং এই বিষয়টা নিয়ে আলোচনার জন্য আমার কার্যালয়, টিআইবি কার্যালয়ে আমরা একসাথে বৈঠকে বসেছিলাম। তখন তিনি আমার সাথে বসে আমাদের সমস্ত সুপারিশগুলো একটার পর একটা পড়ে শেষ করে শেষ সুপারিশে এসে 47 নম্বর সুপারিশ পড়ার পর তিনি আমাকে বললেন যে আমি তো হতাশ হলাম। আমি বললাম যে কেন হতাশ হলেন? তিনি বললেন যে আমি তো আপনাদের এই 47টার সাথে কোনোটার সাথে দ্বিমত করতে পারছি না, এই কারণে হতাশ হলাম। অর্থাৎ তিনি সম্পূর্ণভাবে মেনে নিয়েছেন আমাদের প্রস্তাবনাগুলো, এটা ছিল সুখবর। কিন্তু যেখানে আমরা আটকে আছি বলবো, বা যেখানে আমাদের প্রতিবন্ধকতা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে যে সরকারের হাতে ওই শ্রেণীর সুপারিশগুলো যেগুলো বাস্তবায়নযোগ্য ছিল আশুকরণীয় হিসাবে, তার মধ্যে আসলে কতটুকু অগ্রগতি হয়েছে সেটা সম্পর্কে সুনির্দিষ্ট তথ্য আমাদের কাছে এখনও নাই। যতটুকু জানি আইনের সংস্কার যেগুলো প্রয়োজন সেগুলোর জন্য আইন মন্ত্রণালয়ের পক্ষ থেকে একটা এক্সপার্টিস গ্রহণ করা হচ্ছে, একজন কনসালটেন্ট অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে, যার সহায়তায় সরকার এই আইনের সংস্কারগুলোতে ভিতরে হাত দেবে, এবং আমরা আশা করছি অতি শীঘ্রই সেটা হবে। কিন্তু যেই সিদ্ধান্তগুলো, যেই সুপারিশগুলো সরকারি সিদ্ধান্তে বাস্তবায়নযোগ্য এবং দুদকের পক্ষ থেকে পরবর্তীতে বাস্তবায়নযোগ্য, সেগুলো নিয়ে কতটুকু অগ্রগতি হয়েছে সেটা আমরা এখন পর্যন্ত জানি না। এটা আমাদের জন্য একটা উদ্বেগের জায়গা। আমরা চেষ্টা করছি, আপনাদের মাধ্যমে জানাচ্ছি, সরকারের কাছে আহ্বান জানাচ্ছি, যাতে করে সরকার এই বিষয়টাকে প্রাধান্য দিয়ে অনতিবিলম্বে অগ্রসর হয় এবং দুদককে তার উপর অর্পিত দায়িত্বটা অর্পণ করে দুদককে সেটা যেন যথাযথভাবে এগিয়ে নিতে পারে, সেটার পরিবেশ সৃষ্টি করার দায়িত্বটা সরকারের। আপনার দ্বিতীয় প্রশ্নে যাওয়াই বলো যে অবশ্যই আমরা খুব স্ট্রংলি বিশ্বাস করি আমাদের যে সুপারিশগুলো আছে
খুবই স্পেসিফিক কংক্রিট আপনারা দেখবেন যে 47টি সুপারিশ, এবং সেগুলো যদি বাস্তবায়িত হয় তাহলে অবশ্যই বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন একটি আদর্শ দুর্নীতি দমন কমিশন হিসাবে প্রতিষ্ঠিত হতে পারবে, সেই সুযোগটা সৃষ্টি হবে বলে আমরা মনে করি। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, দুদক সংস্কার কমিশন বিশ্বাস করে, এবং আমি টিআইবির একজন কর্মী হিসেবে দুদক সংস্কার কমিশনের প্রধানের দায়িত্ব পালন করেছি, সেই হিসেবে আমি মনে করি যে সেটি অবশ্যই সম্ভব। তবে এখানে একটা জিনিসই আমি শুধু বলবো, এটা নির্ভর করবে বাংলাদেশের রাজনৈতিক এবং আমলাতান্ত্রিক সংস্কৃতিতে ইতিবাচক পরিবর্তন হচ্ছে কিনা তার উপর নির্ভর করবে। আমরা যতই কাগজে কলমে আইনে এবং প্রাতিষ্ঠানিক সংস্কার করি না কেন, রাজনৈতিক আমলাতান্ত্রিক সংস্কৃতিতে পরিবর্তন, ইতিবাচক পরিবর্তন, দুর্নীতি প্রতিরোধক মানসিকতা এবং সেই মানসিকতার চর্চা করার মতো সৎ সাহস দৃঢ়তা যতদিন পর্যন্ত এই দুইটা অঙ্গনে না হবে ততদিন পর্যন্ত আমাদের দুদক সংস্কার কমিশনে যে স্বপ্ন সেটা বাস্তবিত হবে, এটা প্রত্যাশা করাটা খুব কঠিন।